আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিও টপিকসটি আবারও নতুন করে আমি EB3 ভিসা নিয়ে আপনাদেরকে কিছু কথা বলবো, যেগুলো হয়তো আগের ভিডিওতে আপনারা অনেকেই ক্লিয়ার ছিলেন না বা আমার ভিডিওতে কমেন্টস করেছেন। আর এই টপিকসটা বা এই যে পয়েন্টসটা নিয়ে আমি আজকে কথা বলবো, দিস ইজ দ্য মেইন পয়েন্টস ফর EB3 ভিসা। যদি আপনারা USA তে খুব সহজে আনস্কিলড ক্যাটাগরির EB3 ভিসা নিয়ে আসতে চান তাহলে সো এই ভিডিওটি পুরো দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অন্যের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজে জয়েন করতে ভুলবেন না। সো আজকের EB3 ভিসা নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের কমন একটা প্রশ্ন যে আত্মীয় স্বজন রিলেটিভ আপনাকে কি করে হেল্প করতে পারে। সো ডেফিনেটলি যাদের আত্মীয় স্বজন USA তে রয়েছে অনেকেরই আপনাদের কথা যে বাংলাদেশ থেকে এত সহজ না আনা। আই আন্ডারস্ট্যান্ড যে এত যদি সহজ হতো তাহলে তো বাংলাদেশের সব মানুষই এখন USA তে থাকতো যাদের রিলেটিভ রয়েছে, রাইট? সো আপনাদেরকে যে প্রসিডিউরটার মধ্য দিয়ে যেতে হবে বা আপনার রিলেটিভকে যেটা বলতে হবে সেটা হচ্ছে আপনার রিলেটিভকে আপনাকে কোনো জব ম্যানেজ করে দিতে পারবে কিনা, আর সেই জবগুলো কেমন হতে হবে। সেই জবগুলো হচ্ছে যেই জবগুলো USA তে এখন ইন ডিমান্ড জব বা USA তে যেই এমপ্লয়িগুলো পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে যে ফরেন এমপ্লয়ার্স হায়ার করতে পারবে যে ক্যাটাগরিতে স্পেসিফিক সেই ক্যাটাগরিগুলোতে। সো সেই ক্যাটাগরিগুলো কি কি হতে পারে? নাম্বার 1 হচ্ছে হেলথ কেয়ারটেকার, ন্যানি, প্লাম্বার বা ধরেন IT রিলেটেড যদি কোনো সেক্টর থেকে থাকে বা আপনারা যদি এক্সপিরিয়েন্সড হয়ে থাকেন সেটা, আপনার যদি হাউসকিপিং বা হেভি যেই ইনস্ট্রুমেন্ট বা অপারেটর হয়ে থাকেন, বিভিন্ন দেশে রয়েছেন, মিডল ইস্টে, ইউরোপে, বাংলাদেশে, আপনাদের জন্য কিন্তু যদি কোনো আত্মীয় স্বজন ম্যানেজ করে দিতে পারে এই জবটি, ইটস ভেরি ইজি, ভেরি ভেরি ইজি। আমি বারবার এই কথাটা বলছি কারণ আপনারা যখন নিজেরা আত্মীয় স্বজন না থাকবে তখন ইটস ভেরি হার্ড যে আপনাকে নিজে অ্যাপ্লাই করে জবটা খুঁজে ম্যানেজ করে তারপর আসতে হবে। বাট যদি আত্মীয় স্বজন থেকে থাকে সেক্ষেত্রে কেমন পসিবিলিটি থাকতে পারে? আপনার আত্মীয় স্বজনের বাসায় যদি কোনো বয়স্ক লোক থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু হেলথ কেয়ার বা হোম কেয়ারের যে জবটা সেটা আপনাদের জন্য বেস্ট হতে পারে, কারণ এই ক্যাটাগরিতে আপনাদের হয়তো একটা শর্ট সার্টিফিকেশন বা শর্ট কোর্স করা থাকলেই এনাফ। নর্মালি যারা USA তে সিটিজেন বা গ্রিন কার্ড বা যাদের ওয়ার্ক পারমিট রয়েছে তাদের জন্য কিন্তু এই এক্সপিরিয়েন্সটারও প্রয়োজন হয় না। যেহেতু আপনি অ্যাজ এ ফরেন ওয়ার্কার আসবেন, আপনার হয়তো কয়েক মাসের একটা এক্সপিরিয়েন্স বা একটা সার্টিফিকেট থাকলে প্রবাবিলিটি আরও বেড়ে যায়। তো আপনাকে যেটা করতে হবে, আপনার রিলেটিভকে বলতে হবে যে হোম কেয়ার জবের ব্যাপারে, যদি তাদের বাসায় কোনো বৃদ্ধ লোক বা এমন কোনো বাচ্চা থেকে থাকে যাকে টেক কেয়ার করার জন্য বাইরে থেকে লোক হায়ার করার পসিবিলিটি আছে, তারা কিন্তু সেক্ষেত্রে অ্যাজ এ এমপ্লয়ার আপনাকে পিটিশন করতে পারবে EB3 ভিসার জন্য, হুইচ ইজ রিয়েলি ইজি ওয়ে। আপনার রিলেটিভ যদি রিয়েলি ডিটারমাইন হয় যে আমি কাউকে আনতে চাই সেক্ষেত্রেই পসিবল। আদারওয়াইজ এমন কোনো রিলেটিভ যদি আপনাকে আনতেই চায় না, তারা কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের যুক্তি দেখাবেই। সো তাদের পিছনে শুধু শুধু টাইম ওয়েস্ট করে লাভ নাই। যারা হয়তো আপনাকে নিতে পারবে বা নেওয়ার ইচ্ছা আছে তারা যদি একটু চেষ্টা করে, পসিবল, সম্ভব এই জিনিসটা করা। তাদেরকে কিন্তু নিজের পকেট থেকেও স্যালারিটা দিতে হবে না, এটা কিন্তু হোম কেয়ার বেসড। সেখানে কিন্তু বিভিন্ন কোম্পানি রয়েছে, ছোট ছোট কোম্পানি রয়েছে USA তে, তারা কিন্তু আপনাকে নিজেরাই এই টাকাটা পে করবে, আপনাকে শুধু আপনার আত্মীয়কে পিটিশন করতে হবে। সো দিস ইজ দ্য সামথিং লিগ্যাল ওয়ে বা লিগ্যাল প্রসিডিউর, যেটা কিনা আপনাকে প্রসেসের মাধ্যমে গিয়ে আপনার আত্মীয় বা রিলেটিভের হেল্পটা আপনারা নিতে পারেন। তাহলে এবার আসুন আত্মীয় স্বজন যাদের নাই তারা কি করে পারবেন, তাদের জন্য কতটা ইজি। ডেফিনেটলি তাদের জন্য ইজিটা একটু কম, সহজের যে ব্যাপারটা সেটা কিন্তু একটু কমে আসে পার্সেন্টেজ। কারণ আপনার যখন কেউ নাই, আপনাকে কি করতে হবে, ইন ডিমান্ড যে জবগুলো, আপনার এক্সপিরিয়েন্স রয়েছে বিভিন্ন দেশে, ধরেন আপনি ইউরোপের কোনো কান্ট্রিতে রয়েছেন বাট আপনি USA তে এসে সেটেল হতে চান, আপনি রয়েছেন মিডল ইস্টের কোনো কান্ট্রিতে বাট আপনি এসে সেটেল হতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ইন ডিমান্ড যেই জবগুলো সেগুলো খুঁজতে হবে, সেখানে রিজিউমি সাবমিট করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। ইন দ্যাট কেস আপনার অনেক লম্বা একটা সময় লাগবে, বাট ইটস নট ইম্পসিবল যে আপনি জব পাবেন না। হয়তো পাবেন
হয়তো এমনও হতে পারে যে আপনি কোনো রিপ্লাই পাচ্ছেন না, বা ধৈর্য সহকারে যদি আপনি অ্যাপ্লাই করেন সেখানে তো আপনার কোনো টাকা খরচ হচ্ছে না, রাইট? সো আপনি যখন একটা দেশ থেকে চেষ্টা চালিয়ে যাবেন, যদি না হয় অ্যাটলিস্ট নিজেকে বুঝাতে তো পারবেন যে আমি চেষ্টা করেছিলাম। আদারওয়াইজ কিন্তু একটা রিগ্রেটের মধ্যেও আপনাকে থাকতে হতে পারে যে আমি কখনো চেষ্টাই করিনি, বাট আমার সবসময় একটা স্বপ্ন ছিল আমি ইউএসএতে মুভ করব। EB3টা এমন একটা ক্যাটাগরি বা এমন একটা আনস্কিল্ড ক্যাটাগরির যে একটা রাস্তার আপনার জন্য ওপেন হয়েছে, এটা আপনার জন্য একটা লাইফ চেঞ্জিং একটা অপরচুনিটি হতে পারে। আপনাদেরকে যেটা করতে হবে সেটা চেষ্টা করতে হবে। আপনার যদি কোনো বন্ধু থেকে থাকে, ফ্রেন্ড থেকে থাকে, রিলেটিভস থেকে থাকে, তাদের সাথে কথা বলুন, তাদেরকে বলুন যে কোনো ইমিগ্রেশন বা কোনো ইমিগ্রেশন যে লয়ার রয়েছে তাদের কাছে যেতে, কোনো কনসালটেন্সি ফার্ম বা এজেন্সি না, লয়াররা তাদেরকে কিন্তু নর্মালি তারা আপনাকে একটা বেসিক যে কনসালটেশন সেটাও দিতে পারবে যে কি করে পিটিশনটা করতে হবে। বেসিক একটা পিটিশন ফিস রয়েছে, স্টেপস রয়েছে, সেই স্টেপসগুলো আমার ফার্স্ট ভিডিওতে ক্লিয়ারলি আমি স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ডেফিনেটলি সেই ভিডিওটি দেখবেন আর প্রত্যেকটা স্টেপস ফলো করে ইউএসএতে আসার চেষ্টা করবেন। আর এখন আমি আপনাদেরকে যেই টপিক্সটা বলেছি সেটা হচ্ছে ডেফিনেটলি যে পয়েন্টসটা, সেটা হচ্ছে কি করে আপনারা জব ম্যানেজ করে এমপ্লয়ারের মাধ্যমে আসতে পারবেন সেটা। এর বাইরে যেই জিনিসগুলো রয়েছে বা যেই ইম্পর্টেন্ট টপিকসগুলো রয়েছে, কত টাকা ফিস, প্রসেসিং টাইম কত, কি করে অ্যাপ্লাই করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবেন, প্রত্যেকটা জিনিস আমার ফার্স্ট ভিডিওতে স্ক্রিন রেকর্ডিংয়ে আছে। সো অবশ্যই সেই ভিডিওটি দেখতে ভুলবেন না যারা দেখেননি তারা, আর যারা দেখেছেন আশা করি তারা আমার আজকের যে মেইন পয়েন্টটা ছিল আপনারা মনে করেছেন যে আপু হয়তো মিস করেছেন মেইন পয়েন্টটা, তাদের জন্য আজকের এই পুরো ভিডিওটি, যে কি করে আপনার আত্মীয়, রিলেটিভ বা এমপ্লয়ার আপনাকে ইউএসএতে এই EB3 আনস্কিল্ড ভিসায় পিটিশন করে বা স্পন্সর করে নিয়ে আসতে পারবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে বা ক্লিয়ার একটা আইডিয়া আপনারা পেয়ে গেছেন যে কী করে এই ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করে কোনো স্কিল্ড ছাড়া, কোনো জব এক্সপিরিয়েন্স ছাড়া, কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়া, কোনো IELTS ছাড়া, কোনো ফান্ড ছাড়া খুব সহজেই ইউএসএতে আসতে পারবেন। একসময় ইউএসএতে কিন্তু ডিভি লটারি ওপেন হওয়ার পরে এমন কোনো লোক ছিল না যে ইউএসএতে এই সুযোগটা আসলে নেয়নি। সো আপনাদেরকে যেটা করতে হবে এই সুযোগটা এখন নিতে হবে। ইটস এক কথায় আপনাদেরকে এই সুযোগটা গ্র্যাব করতে হবে, আদারওয়াইজ কিন্তু অন্যান্য ফরেন যেই কান্ট্রিগুলো আছে তারা কিন্তু অলরেডি এসে কোটাটা যদি ফুলফিল করে ফেলে এক টাইমে কিন্তু EB3 ভিসাটা বন্ধ হয়ে যাবে। সো আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে এখন থেকে যে প্রিপারেশনটা সেটা নিয়ে আপনার আত্মীয় স্বজন, রিলেটিভ, বন্ধু বান্ধবের সাথে কথা বলেন, এমপ্লয়ারের কাছে জব খোঁজার চেষ্টা করেন, আর এই EB3 ভিসায় আসার জন্য চেষ্টা চালিয়ে যান। আশা করি আপনারা অবশ্যই সাকসেসফুল হতে পারবেন। আর আজকের ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই অন্যের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।